যে বিজ্ঞপ্তিটা যা দেখছেন, বিজ্ঞপ্তিটা সরকার থেকে লাগিয়েছে। বিজ্ঞপ্তিটা পড়ে দিয়ে আমি লাগাইনি বিজ্ঞপ্তিটা। বিজ্ঞপ্তি হচ্ছে যে এত দ্বারা সকলকে জানানো যাইতেছে যে এই সরকারি ব্রিজ হইতে 200 মিটার পর্যন্ত কোনরূপ বালি উত্তোলন খনন সম্পূর্ণভাবে আইনত দণ্ডনীয়। আইন ভঙ্গকারীর বিরুদ্ধে সরকারি আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হইবে। আদেশ অনুসারে DLNLRO ও পূর্ব বর্ধমান। দামোদর নদের পাড়ে রয়েছি, এরকম বিজ্ঞপ্তি রয়েছে ডিএলআরও, কিন্তু ডিএলআরও বিজ্ঞপ্তি সরকার লাগিয়েছেন ঠিকই দামোদর নদের পাড়ে। তো প্রশ্ন হচ্ছে যারা বালি উত্তোলনকারী, যারা অবৈধ বালি উত্তোলন করেন, তারা কি সত্যি মানছেন ব্রিজ থেকে 200 মিটার দূরে বা নদী থেকে ডিস্টেন্স মেনটেন করাটা কি করছেন? এ প্রশ্ন উঠছে। এ প্রশ্ন ওটা খুব স্বাভাবিক। দামোদর নদ ভরা বর্ষায় কুলকুল করে স্রোত বয়েছিল, কিন্তু এখন সেটা নেই। নভেম্বর মাসে ঘাট চালু হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই গোটা অঞ্চলটাতে আমি যদি সোজা পূব দিকে তাকাই, এটা হচ্ছে বটশুলে একটা বাদিক পড়বে, যেটা বর্ধমান উত্তর বিধানসভার মধ্যে পড়ে, এবং বিপুল পরিমাণের বালি উত্তোলন হয় নদের গহ্বর থেকে। বৈধ অবৈধ প্যারামিটার ভাগ করার আপনার কাছে যন্ত্র নেই, অস্ত্র নেই, মেশিন নেই। এখানে জেসিবি নামিয়ে বালি উত্তোলন করা হয়। বিষয় হচ্ছে এই গোটা সিস্টেমের দুর্নীতির বিরুদ্ধে আমি বহু বছর ধরে এই সংবাদটা করবো। তাই কারণ আমি মনে করি রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি, রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি। কিন্তু এই যে বটশুল বিস্তীর্ণ অঞ্চল যে পূব দিকে তাকাচ্ছেন, ডান দিকে হচ্ছে রায়না, ওদিকে মশাগ্রাম, যোগগ্রাম, জামালপুর, কিন্তু বাদিকটা ধরে যদি যান আপনারা দেখবেন এখানে হচ্ছে বটশুলের ঘাট রয়েছে, প্রচুর ঘাট। এখানে বৈধ অবৈধের খেলা চলে। এখানকার বিএলআরও কি ভূমিকা, বিএলআরও কি করছে, এ প্রশ্ন থাকবে। আর প্রশ্ন থাকাটা খুব স্বাভাবিক, সঙ্গত। সরকারের আর্থিক কোষাগারে যেগুলো যাওয়ার কথা, সেটা আদৌ কি যাচ্ছে, এই প্রশ্ন তো বারবার করে উঠছে, এবং কোটি টাকার প্রশ্ন। আসলে এই অবৈধ বালি উত্তোলন করে কোটি কোটি টাকা লুটেরা যারা আছেন তারা ঘরে লুটে নিয়ে যাচ্ছেন। আর সরকার হাউতাস করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি দেনার ভারে জর্জরিত। এক তো ডিএ দিতে পারছেন না, শিক্ষকদের চাকরি গেছে কোর্টের নির্দেশে, জানি না প্রাইমারি শিক্ষক কি হবে। কিন্তু এখানকার যারা আছেন শাসক দলের লুটেরা, তারা কিন্তু একদম বটশুল জুড়ে বৈধ অবৈধ আপনার পক্ষে বোঝা সম্ভব না। আপনার কাছে অনুবীক্ষণ কোনো যন্ত্র নেই, বা আপনি ল্যান্ডস্কেপ ধরেও ধরতে পারবেন না, বা ডেমোগ্রাফিতেও বুঝতে পারবেন না। কাজটা হচ্ছে বিএলআরও কাজ, যেহেতু পঞ্চায়েত এলাকা, বিধানসভা উত্তর, আমি উত্তর দিয়ে শুরু করছি। কিন্তু বিপুল অর্থ, কাঁচা টাকা, এবং হচ্ছে রয়্যাল অবশ্যই হচ্ছে ডায়মন্ড বালু, যে বালু বাজার দর বিরাট রেট। লরি পিছু এখানে পুলিশের ভূমিকা আছে, থানা শক্তিগড় আছে। পেরিয়ে গেলে বাইপাস ধরলে হচ্ছে সোনালী চতুর্ভুজ প্রকল্প, ওই কিছু দূরে হচ্ছে যোগগ্রাম থানা, মশাগ্রাম থানা, এবং আপ টু সিঙ্গুর পর্যন্ত যতটা যাবেন আপনার, পুলিশের অত্যাচার বিরাট। এই লরি, গাড়ি এবং বালি পিছু প্রশ্ন অনেক, উত্তর মেলা খুব ভার। তাই অবৈধ বালি উত্তোলনকারীর সঙ্গে যারা যুক্ত আছেন, যে সমস্ত তালেবর আছেন, এখানকার তালেবর, এদেরকে বাংলা ভাষায় তালেবর বলা হয়। এরা, আমি নয়ন রায়, বহু চেষ্টা হয়েছে আমাকে, তো লাভ কিছু হয়নি। আমি মনে করি সরকারের কোষাগারে, আর্থিক কোষাগারে টাকা যাওয়া দরকার আছে। সরকার এই মুহূর্তে 8,00,000 কোটি টাকা দেনার ভারে জর্জরিত। তো হু ইজ দ্য রেসপন্সিবল? দ্যাট ইজ সিস্টেম অফ পলিটিক্স। এরা কিন্তু কান কাটা, যারা অবৈধ বালি উত্তোলন করে তারা কান কাটা। আর কান কাটাতে চরিত্র হচ্ছে মাছের বাজারের ভেতর দিয়ে যাবে। আপনি সংবাদ করবেন, লাভ কিছু হবে না, ধমক চমক চলবে, হুমকি চলবে, লাভ ওইটুকুই। তাই প্রভুত্ব দাসত্ব সাংবাদিকতা যখন করছি না, এই বটশুল দিয়ে শুরু করলাম। বর্ধমান উত্তর বিধানসভার মধ্যে পড়ে। এখানে কত পরিমাণ হচ্ছে বালি উত্তোলন হয় অবৈধ, তার হিসেব কে দেবেন? হিসেব দিতে হবে এখানকার মানে বটশুলের বিএলআরওকে। আর ডিএলআরও তো বিজ্ঞপ্তি দেখেছেন আপনারা, যে 200 মিটার ব্রিজ থেকে দূরে নদীর গহ্বর থেকে মেনটেন করার কথা।
কেউ শুনছে না কোনো কথা, কেউ শুনছে না কোনো কথা। তাই গোটা ঘটনার যে রচনা সারা বাংলার ক্ষেত্রে এক। দামোদরের পাড়ের বালি যেমন গুরুত্ব আছে, অজয়ের পাড়ে বালির গুরুত্ব আছে, কংসাবতীর বালিরও গুরুত্ব আছে, রূপনারায়ণ নদীরও গুরুত্ব আছে। এবং যদি আপনারা, আমি দেখাই আপনাদেরকে, এই হচ্ছে রে ঝুরঝুরে বালু, যা হচ্ছে ডায়মন্ড বালু হিসেবে চিহ্নিত। দেখুন ঝরে পড়ছে, হাওয়া দিলে আপনি কিন্তু মরুভূমির বালি পাচ্ছেন না, কিন্তু দামোদরের বালি প্রচুর দাম, নির্মাণ শিল্পে কার্যত ব্যবহার হয়। এখানে পুলিশকেও গাড়ি পিছু পয়সা দিতে হয়। এই অভিযোগ আমি করছি না, এটা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন সময় অভিযোগ উঠছে। তো এই রেসপন্সিবিলিটি নেবে এটাকে, কেউ নিচ্ছে না। তা এক সময় যারা খেতে পেতেন না, অভিযোগ আছে, আজ তারা কোটিপতি। এক সময় যাদের দিনান্তে পান্তা হতো, তারা আজকে তালেবর। তারা মুখ্যমন্ত্রীর অনুগামী, তারা বিধানসভায় বড় বড় কথা বলেন, তারা বিধানসভায় কি প্রশ্ন করেন সেটা তারাই বলতে পারবেন। প্রশ্ন একটাই, হিসেব তো দিতেই হবে। আর বালি লুটেরা যারা বর্ষুল জুড়ে করছেন, তাদের খোঁজ চলছে, সেটা ইডি ইতিমধ্যে তদন্ত করছে। আশা করি সেটা আগামী দিনে হবে, পরিষ্কার হবে, সে কথা সূত্র সে কথাই বলছে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি। নমস্কার বর্ধমান।